বিশ্বাস করো আর অবিশ্বাস করো, এই ঘটনা ঘটবে। তোমার বিশ্বাসে কিছু আসা যায় না, অবিশ্বাসে কিছু আসা যায় না, এই ঘটনা ঘটবে। কি সেই ঘটনা? তুমি কি জানো সেই অবিশ্বাসভাবে ঘটনা কি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযযাবাত সামূদ ওয়া আদ বিল-কারিআ। সামূদ এবং আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায় কি করেছিল? এই ঘটনাকে যে কিয়ামত সম্পর্কিত ব্যাপার থেকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা মিথ্যা মনে করেছিল। فأما ثمود فأهلكوا بالطاغية। তাই আল্লাহ রাব্বুল আলামিন সামুদকে এই কঠিন মহাবিপদ দিয়ে ধ্বংস করেছিলেন। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমাহীন বিকট শস্য, ভয়ঙ্কর মহাগর্জন দ্বারা সামুদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। আর আদ জাতিকে, আদ সম্প্রদায়কে তাদের ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়ার মাধ্যমে, তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية। আল্লাহ রাব্বুল আলামিন 7 রাত 8 দিন ধরে বিরামহীনভাবে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন। তুমি সেখানে থাকলে দেখতে পেতে তারা বুলন্দিত হয়ে পড়ে আছে, খেজুরের পুরনো খান, এরকম অবস্থায় তাদের উপরে গজব নেমে এসেছে। কারণ কি? তারা কারণ হচ্ছে তারা রাসূলকে মানে, কিয়ামতের দিবসকে অস্বীকার করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে জাতিগুলো ওরা ধ্বংস করে দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। তুমি কি তাদেরকে একটু অবশিষ্ট দেখতে পাচ্ছ? এই যে আদ জাতি, সামুদ জাতি একেবারে ধ্বংস হয়ে গেছে, এদের একজন মানুষ পৃথিবীতে অবশিষ্ট নেই। পুরাটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এবং কুরআন যে সত্য, আল্লাহর বাণী যে সত্য, ইদানিং সময় আসে এই ধ্বংস অবস্থা থাকে। আদ জাতির যে অবস্থা এগুলো দেখা যায়, সামুদ জাতির অবস্থা দেখা যায়। লূত আলাইহিস সালামের কওম, এরা সমকামিতায় লিপ্ত ছিল। এই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছিলেন। এখনো সেই অবস্থা এখনো আছে, যে সাগরকে মৃত সাগর মানে ভাসমান থাকে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছে, এগুলো এখনো পাওয়া যায়। এগুলো কোরআনের সত্যতার প্রমাণ। وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة। ফিরআউন তার পূর্ববর্তী লোকেরা এবং উলটপালট হয়ে যাওয়ার জন্য কতসমূহ একটি মহা অপরাধ করেছে। ফিরআউনের পূর্বের জাতি হচ্ছে লূত আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে এইভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলেন। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية। তারা সবাই তাদের রবের প্রেরিত রাসূলের কথা অমান্য করেছে, তাই তিনি তাদের অত্যন্ত কুটিলভাবে পাকড়াও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদের প্রেরণ করেছেন, তার ইবাদত করা, তার দাসত্ব করা, গোলামি করা, এই গোলামিটা করতে হয় তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা না হয়, তার কথাকে অমান্য করা হয়, তার জন্য কঠিন শাস্তি হবে। যেমনি ভাবে পূর্ববর্তী বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এই উম্মতকে এইভাবে সরাসরি একেবারে ধ্বংস করে দেওয়া হয় না। এই কারণে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে সম্প্রদায়কে এভাবে ধ্বংস করে দিবেন না। যারা এই নবীকে অমান্য করেছিল, নবীর সাথে বেয়াদবি করেছিল, নবীর কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি তাদেরকে প্লাবন দিয়ে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, যে সময় পানির তুফান সীমা অতিক্রম করলো তখন আমি তোমাদেরকে জাহাজে সওয়ার করিয়েছিলাম। ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। যারা নবী নূহ আলাইহিস সালামকে যারা অস্বীকার করেছিল, নূহ আলাইহিস সালামের দাওয়াতকে যারা গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লিনাজআলাহা লাকুম তাযকিরাতান ওয়া তা'লাহা উযুনুন ওয়া'িয়া, যাতে এই ঘটনাটা আমি তোমাদের জন্য একটি শিক্ষণীয় স্মৃতি বানিয়ে দেই, যেন স্মরণকারী কান তা সংরক্ষণ করে। এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমান্য করলে, আল্লাহর সাথে যে আদবমূলক আচরণ করলে কি অবস্থা হয়, তাদের আমাদের পূর্ববর্তী বিভিন্ন জাতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই সমস্ত দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই জন্যই এনেছেন যাতে করে আমরা এগুলো শিক্ষা নিই। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝে পড়তে হবে, কোরআনের প্রতিটা কথাই শিক্ষণীয়। এই জন্য একজন বলছে যে তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, তোমার কথা আল্লাহকে শোনাতে চাও, তাহলে তুমি সালাতে দাও। সালাত করো, তুমি আল্লাহর সাথে যে কথা বলতেছো, এবং তুমি তো আল্লাহর সাথে কথা বললে, তোমার কথা আল্লাহকে শোনাইবে, তোমার আবদারগুলো বললে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আমরা যাদেরকে সালাত করি, যারা নেককার বান্দা ছিলেন, তাদের আমল ছিল তারা তাদের প্রতিটা কথা সালাতের মধ্যে বলতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাতি উরওয়া ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলার ছেলে, যিনি জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে একজন জুবাইর ইবনে আওয়াম। ওনার ছেলে হচ্ছে উরওয়া ইবনে জুবাইর। তিনি সারাটা দিন থেকে দিনের বেলা কোরআন তেলাওয়াত করতেন, রাত্রের বেলায় এই তেলাওয়াত কিন্তু কোরআনের যেগুলো তেলাওয়াত তিনি করতেন দিনের বেলায়, এগুলো আবার তিনি রাত্রিতে আবার রিপিট করতেন, তাহাজ্জুদের সালাত। তিনি এক ব্যক্তিকে দেখলেন যে সে খুব দ্রুত সালাত শেষ করে দিচ্ছে, তাড়াহুড়া করে তার সালাত শেষ হয়ে গেছে। তো তিনি বললেন, তুমি এত তাড়াহুড়া করে সালাত কিভাবে করবে? তোমার নামাজটা এত দ্রুত হলো কেন? তোমার রবের কাছে কিছু বলার নেই? আমি তো আমার মনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমার কি কোনো কথাবার্তা নেই আল্লাহর কাছে? তোমার এত তাড়াতাড়ি সালাত শেষ হয়ে গেল। এর মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারপরে বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন, তারা নেককার বান্দা ছিলেন, তাদের বৈশিষ্ট্য ছিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহকে কথা শোনাচ্ছেন সালাত করে। আর আল্লাহর কথা যদি শুনতে চান তাহলে আপনি কোরআন তেলাওয়াত করবেন, এগুলো আল্লাহর কথা। আপনি সালাতের মাধ্যমে আপনার সকল সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দুঃখ সুখের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। একটা জুতার ফিতা হারিয়ে গেল, সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, আপনার আজকে আপনি যত বেশি দোয়া করবেন, মুমিন যখন দোয়া করে তার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আপনার আজকে বাজারে বিভিন্ন প্রয়োজন আছে, সালাতের মধ্যে আপনার বাজারে কি প্রয়োজন আছে, আল্লাহ এই সমস্ত বিষয় আমার কিছু প্রয়োজন আছে, পূরণ করে দেন। আমিন। যদি পূরণ না হয় কিয়ামতের দিন পাবেন। এই জন্য দুআ হুয়া ইবাদা, দুআই একটা ইবাদত। সুবহান। এই জন্য সালাতের মধ্যে আপনি সুস্থতার জন্য দোয়া করেন,
বিপদ মুসিবতে আছেন, আপনার বিপদ মুসিবতের কথা আল্লাহর কাছে বলেন। আপনার টাকা দরকার, টাকার কথা বলেন। আপনার পয়সা দরকার, আপনার গরু দরকার, আপনার খামার দরকার, আপনার বিল্ডিং দরকার, যা যাই আছে তাই বলেন। আগামীকাল আপনি সিলেট যাবেন ডাক্তার দেখাতে, আপনি দোয়া করতে বলেন। আপনার বাজার করতে যাবেন, আল্লাহর কাছে বলেন। কেনাকাটা করতে যাবেন, যে কোনো বিষয় হোক, আপনার মেহমান আসবে, আল্লাহর কাছে বলেন আমার মেহমান আসতেছে, সুন্দরভাবে যাতে তাদের আহ্বান করাতে পারি, সুন্দরভাবে যাতে মেহমানদারি করাতে পারি, সেই তৌফিক দান করুন। এইভাবে প্রতিটা বিষয় সাহাবীদের আমল ছিল, প্রতিটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারা বলতেন। সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করা, কথা বলা। আর কুরআন তেলাওয়াত যখন আপনি কুরআন অধ্যয়ন করবেন, কুরআন পড়বেন, আপনি আল্লাহর কথা, আল্লাহর সাথে কথা বলবেন। আর আপনি যদি চান আল্লাহর সাথে কথা বলুন, আপনি কুরআন তেলাওয়াত করুন। কুরআন তেলাওয়াত করুন, সবগুলো আল্লাহর কথা, আল্লাহর বয়ান। তাহলে দেখবেন এই কোরআনের সাথে যখন আপনার সম্পৃক্ততা বাড়বে, কোরআন যখন অধ্যয়ন করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন, তখন আপনার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে, আপনার পরিবারটা প্রশান্তিতে ভরে যাবে, আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার ব্যক্তি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরে যাবে। অনবরত রহমত নাযিল হবে, প্রশান্তি নাযিল হবে। এই জন্য লোকের সাথে কথা বলতে হবে। কোরআন যখন আপনি পড়বেন, কোরআন আপনার জীবনের বাঁকে বাঁকে যত সমস্যা আছে, এই সমস্ত সমস্যা সমাধান আপনার কোরআন দিয়ে। বিভিন্ন ঘটনাবলী আছে পূর্ববর্তী কওমদের, যেগুলো আপনার জীবনের জন্য শিক্ষণীয় হয়ে যাবে। এই জন্য আপনি কোরআন পড়ুন। কোরআন বিভিন্ন মানুষের পরিচয় আপনাকে পড়ায় দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ুন, হাদিস আপনাকে আপনার জীবনের চলার পথ দেখিয়ে দেবে। কি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো ভালো কথা নাই যা তিনি বলে যাবেন। সুবহানাল্লাহ। এত ভালো কথা আপনি দেখান যে এটা ভালো কথা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো একটা ভালো কথা নেই যা তিনি বলে যাবেন। আপনি মানুষের ইজ্জত নিয়ে খেলবেন না, মানুষের পরনিন্দা করবেন না, মানুষের সাথে হিংসা করবেন না। এমনকি কোনো মানুষ যদি কোনো কিছু ক্রয় করে, আপনার ক্রয় করার মধ্যখানে আপনি দান করবেন না। কোনো মানুষের বিয়ের প্রস্তাব দিচ্ছে, এর মধ্যখানে আপনি প্রস্তাব দেবেন না। কোনো কিছুর দাম বাড়ানোর জন্য আপনি যে দালালে যেতে পারেন, আপনি এটা দান করবেন না। এমন কোনো বিষয় নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বেশি বেশি কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে। হাদিস বললেন, হাদিস যখন আপনি পড়বেন, আপনি তো বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আমরা বলি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন? বলি। আমরা যদি ভালোবাসি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে হবে। আপনি যে হাদিস পড়েন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। আপনি যে কথা বলতেছেন যে তুমি হিংসা করো না, তুমি মানুষের টাকা অত্যাচার করো না, তুমি মানুষের গীবত করো না, তুমি এই করো না সেই করো না, অনেক নির্দেশনা আছে না? এইগুলা আপনি যখন হাদিস পড়বেন, যেন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন দেখবেন। এই জন্য কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে, রবের সাথে কথা বলতে হবে। এবং এই সমস্ত যখন কথা বলবেন, আপনার জীবন আলোকিত হবে, আপনার পরিবার আলোকিত হবে। এবং বিভিন্ন শিক্ষণীয় ঘটনা, এগুলোর মাধ্যমেও আপনার জীবনের অনেক কিছু মূল পাল্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। অতঃপর যে সময় সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, এই ফুৎকারের জন্য ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষমান। এই ফুৎকারের মাধ্যমে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আর পাহাড়সমূহ পৃথিবীকে উঠিয়ে একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। ফায়াউমাইযিন ওয়াকাআতিন ওয়াকিআ।
সেই দিন এই মহাঘটনা, সেই দিনই সেই মহাঘটনা সংঘটিত হয়ে যাবে। সেই দিন, সেই ঘটনার সময় মানুষ দিক বেদিক ছুটতে থাকবে, মানুষ পাগলের ন্যায় ছুটতে থাকবে, মাথালের ন্যায় ছুটতে থাকবে। দুগ্ধদারিণী মা তার সন্তানকে পরিচয়, গর্ভধারিণী মা তার গর্ভপাতকে চেয়ে ফেলবে, আতঙ্কে। এমন একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর এই যে কিয়ামতের যে একটা ব্যাপারটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার, অত্যন্ত ভয়ঙ্কর একটা সময় আমাদের সামনে আসছে। وانشقت السماء فهي يومئذ واهية। সেই দিন আসমান চৌচির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে পড়বে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে। তার চক্ষু শীতল হয়ে যাবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। ফেরেশতারা এর প্রান্ত সীমা অবস্থান করবে। সেদিন 8 জন ফেরেশতা তাদের উপরে তোমার রবের আরশ গ্রহণ করবে। 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গ্রহণ করে নেবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية। সেদিন থেকে তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো গোপনীয় বিষয় আর সেদিন গোপন থাকবে না। সেদিন মানুষ বলবে, ইয়াকুলুল ইনসান ইয়াওমাইযিন আইনাল মাফার। আমাদের পালাবার জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। একমাত্র রবের সন্দিগ্ধ ছাড়া পালাবার কোনো জায়গা নেই। এখন অনেকে মানুষের সাথে জুলুম করছে, অত্যাচার করেছে, অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার মুক্তি হয়ে গেছে, তারা পাকড়া হবে। এই যে দুনিয়ার জীবনে অপরাধ করার পরে পলায়ন করার সুযোগ আছে, অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার সুযোগ আছে, কিন্তু কিয়ামতের দিবসে রবের সান্নিধ্য ছাড়া, রবের সামনে থেকে গোপন কোনো জায়গা চলে যাওয়ার কোনো সুযোগ নাই। চতুর্দিকেই রব, চতুর্দিকে আল্লাহ, যে দিকেই যান কোন জায়গায় গেলে পারে। এই সমস্ত এই দিন যেহেতু আমাদের আসতেই হবে, আমাদের সামনে যখন একদিন আসবে, রবের সামনে যেহেতু যেতেই হবে, সেহেতু আমরা দুনিয়ার জীবনে আমাদের হায়াত থাকা অবস্থায় আমাদের আখিরাতের সামান জোগাড় করে নিই। আপনি মনে করছেন যে না, আমি তো অনেক অপরাধ করছি, আমার তো গুনাহ কোনো শেষ নেই, কিভাবে রবের সামনে দাঁড়াবে? অনেক হতাশ হয়ে যায়। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু। তোমার রবের রহমত থেকে নিরাশ, আপনি যত বড় অপরাধী হবেন, এই যে মানুষ হত্যা করছে, মানুষ কত অপরাধ করছে, গুলি করে মানুষ হয়ে গেছে, বিভিন্নভাবে মানুষ হত্যা করছে, বিভিন্ন অন্যায় করেছে, দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আচ্ছা, এই দেশের বিচার ব্যবস্থা দেখে বলতেছে যে তোমরা যারা এই দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করছো, তোমরা আবার ফিরে আসো এবং তোমরা আমাদের সাথে শুধু ক্ষমা প্রার্থনা করলেই হবে, তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। এগুলোই বলতেছে না, তাদেরকে পাকড়াও করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে নেওয়া হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই শেষ রাত্রিতে প্রথম আসনে আসেন। আপনি যিনি অপরাধ করতে 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 আপনি একবারে নিরাশ হয়ে গেছেন, আপনি মনে করতেছেন অপরাধ ক্ষমা হবে না, রব বলতেছে তুমি আমার কাছে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কি অপরাধ আছে, আমার ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তোমার কি সমস্যা আছে, তুমি আমাকে বলো, আমার সমস্যার সমাধান করে দেব।
তোমার ডাকো আমি ডাকে সাড়া দেব, ক্ষমা চাও ক্ষমা করে দেব, শুধু ক্ষমা করে ক্ষান্ত হন তিনি। আপনাকে এমন ভাবে পবিত্র করবেন আপনি যেন কোনো অপরাধী করবেন, আপনার অপরাধের স্থলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এই জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করা দরকার, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, সে সময় যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে ব্যক্তি বলবে, নেও আমার আমলনামা দেখো, কত সুন্দর আমার আমলনামা। ডান হাতে আমলনামা দেওয়ার মানেই হলো সেই ব্যক্তি সৌভাগ্যবান, সেই ব্যক্তি আজ জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, তার জন্য জান্নাত। দেখবেন যে ব্যক্তি, যে ছেলেটা পরীক্ষার ফলাফল ভালো করে মানুষ মিষ্টিত হয়, নেটের মধ্যে লেগে দেয় তাকে পাস করেছে এবং কুচি উৎফুল্ল থাকে, কি জন্যে? তার আমলনামাটা ভালো। যে ছেলেটা পরীক্ষা ফেল করে এই মানুষের সামনে আসতে চায় না, এবং সেই ছেলে কি বলে, রেজাল্টটা না দিতে পারছে, মানুষের না আসতে পারছে, তার অবস্থাটা ভালো, এই জন্য সে বলবে আমার আমলনামা পড়ো, দেখো আমার আমলনামা। তখন সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি আমার রবের সম্মুখীন হওয়া লাগবে, এই হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, আমি জানতাম, এই জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছি। আপনার প্রতিদিন স্মরণ করে দেওয়া হয়, প্রতিদিনই স্মরণ করে দেয়, আমরা প্রতিদিনই বলি বিচারের সম্মুখীন হওয়া লাগবে, আমরা প্রতিদিনই সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের নাম, এর মানে একদিন আপনার সামনে সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই স্মরণ করে দিচ্ছেন, 5 ওয়াক্ত সালাতের মধ্যে স্মরণ করতেছেন, কতবার স্মরণ করতেছেন, সুন্নাত সালাত আদায় করতেছেন, ফরজ সালাতের মধ্যে প্রতি রাকাতেই করতেছেন, কতবার স্মরণ করে দিচ্ছেন তুমি আমার সামনে সম্মুখীন হওয়া লাগবে, একদিন হিসাব দেওয়া লাগবে। এই বলতেছে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমার এই হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাই সে মনের মতো আরাম আয়েশের মধ্যে সন্তুষ্টজনক জীবন যাপন করবে, সন্তুষ্টজনক একটা জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, উন্নত মর্যাদার জান্নাত, কুতুফুহা দানিয়া, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে, হাত দিয়ে ফল পেয়ে ফল ফুল কোনো কিছুর অভাব নাই থাকবে। আবার দেখেন এই দেশে আপনার মনে টাকা আছে, অনেক টাকা আছে, লালবাই কোটি কোটি মানুষ, এরকম আরো অনেক মানুষের টাকা আছে, অথবা আপনারা যে হইল আপনি খান, দুনিয়ার জীবনে আপনার কোটি কোটি টাকা থাকার পরেও আপনি দেখেন ওষুধ খাইতে নিয়ে বসছেন, আপনার খাইতে মন চাইতেছে, কিন্তু সবগুলা খাবার খেতে পারবেন না, সম্ভব না, পেটে আর দিবে না, মনে চাইতেছে পেটে আর দিবে না। কিন্তু জান্নাতের জীবনে আপনার মনে চাইতেছে পেটেও দিবে, যা ইচ্ছে খেতে পারবেন, পুরোটা বাগান সামাল করে দিতে পারবেন। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাদেরকে বলা হবে পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার অতীত জীবনে তোমরা হারাম খাওয়া নাই, অতীত জীবনে তোমার অনেক কষ্ট কেটেছিল, অতীত জীবনে তুমি অসহায় অবস্থায় ছিলে, তেমন কোনো খাদ্য পেতে না, তুমি অতীত জীবনে তুমি রবের নাফরমানি করো নাই, জুলুম অত্যাচারের শিকার হয়েছিলে, বিভিন্ন কষ্ট তোমার জীবন কেটেছিল, এগুলোর বিনিময়ে এটা নেই, এগুলো খাও পানাহার করো, এবং যে নিয়ামত আর শেষ হবে না, অনন্ত জীবন নিয়ামত থাকবে। উপর দিকে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে
হায় আমার আমলনামা যদি আমাকে নাই দেও, আমলনামা নাই দেও, কারণ যাদেরকে বাম হাতে আমলনামা হবে তাদের পিছন থেকে তাদের হাত কিভাবে সামনের দিকে নিয়ে আসবে, অপমানজনক একটা অবস্থা। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আমি না জানতাম, হিসাবটা যদি আমার না জানতাম, এই ফলাফল যদি নাই হয়ে গেত খুব ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস করতে হবে যে আমার মৃত্যু যদি শেষ মৃত্যু আর যদি পুনরাজীবিত হওয়া না হতো, এইভাবে সে আফসোস করতে হবে। আমাদের দিন এইভাবে সে আফসোস করতে হবে। মা আগনা আন্নি মালিয়া, সে বলবে যে আমার সম্পত্তি আমার কোন কাজে আসে না, আমার মাল আমার কোন কাজে আসে না। যার যে যত বেশি টাকার মালিক তার হিসাব তত বেশি করে। আপনি আপনার ঘরের মধ্যে খাদ্যের অভাব নাই, প্রতিবেশী অনাহারে আছে, প্রতিবেশীর ভিতরে খাবার নেই, আপনার প্রতিবেশী খোঁজ খবর না পাবেন, আপনার আত্মীয় গোষ্ঠী আছে, আপনি খোঁজ খবর নিতেছেন না, এই হিসাবে আপনার অধীনস্থ না খেয়ে আছে, আপনার হিসাব দিতে হবে। এত কিছু হিসাব দেওয়ার পরে আপনার জানা, এই জন্য গরিব মানুষ 500 বছর আগে চলে যাবে, আর হিসাব সহজ। আপনাকে জাকাত দেওয়া লাগে না, আপনার দান সৎকার করা আপনি বাধ্যবাধকতা পারেন, এই জন্য আপনার হিসাব সহজ করা লাগতেছে না, এগুলো খরচ না আপনার পরীক্ষা সহজ। হাজা কান নিচু কোয়ানিয়া, এইভাবে বলবে যে আমার ক্ষমতা কোনো কাজে আসেনি, আমার পাওয়ার আমার কোনো কাজে আসেনি। দুনিয়ায় দলীয়তা করতে গিয়ে মানুষের সাথে অত্যাচার করে, দলীয় ক্ষমতা দেখিয়ে মানুষের সাথে জুলুম করতে হচ্ছে, কিন্তু আখিরাতের জীবনে সে আফসোস করতে হবে, হায় হায় আমার ক্ষমতা তো আমার কোনো কাজে আসলো না, আমার পাওয়ার তো আমার কোনো কাজে আসলো না, সেইভাবে সে আফসোস করতে। তখন আওয়াজ আসবে উদুহু ফাগুল্লু, তাকে ধরো পাকড়াও করো এবং গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিম সাল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। যখন জাহান্নামীদেরকে আঁকায় নাও, ধাক্কায় অপমানের নাও, এবং যখন তারা জাহান্নামে একবারে ইয়েতে আসে, গেটে আসে, তখন জাহান্নামের পাহারাদার বলবে তোমাদের কাছে কি কোনো রাসূল আসবে? তারা বলবে আসছে। তোমাদেরকে রবের কথা শোনায়, আয়াত শোনায়নি? তারা বলবে শুনেছিল, আমরা বিশ্বাস করলাম। তাদেরকে অপমানের সহিত, তাদেরকে লাঞ্ছনার সহিত ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, তাকে 70 হাত শিকল লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলবে। যখন এরকম অবস্থা সৃষ্টি হবে, তাকে বাঁচানোর জন্য, যখন আমারই অবস্থা হবে, আমাকে বাঁচানোর জন্য দুনিয়ার অপরাধী হলে বাঁচানোর জন্য ভাই ব্রাদার আসে, বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন সহযোগিতা পাওয়া যায়, কিন্তু সেই জন্য এমন অবস্থা হবে যখন আপনি কিয়ামতের মাঠে এইরকম শিকল দিয়ে আপনার গলাটা বেঁধে দেওয়া হচ্ছে, 70 হাত শিকল দিয়ে, লম্বা শিকল দিয়ে টেনে হেসে দেওয়া হচ্ছে, তখন আপনার ভাই এসে বলবে না আমার ভাইকে একটু ছেড়ে দেন, একটু দয়া করুন। আপনার পিতা মাতা এসে বলবে না আমার সন্তানকে একটু রক্ষা করুন, তাকে একটু ছেড়ে দেন, তাকে একটু রহম করুন, এইভাবে কোনো কিছু তাকে বলবে না। সবাই সবাই তার তার অবস্থা নিয়ে এসে পেরেশান থাকে। এই জন্য এই সময়টা হচ্ছে আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, আপনি দুনিয়ার জীবনে যদি খানায় কিছু করে নিয়ে যেতে পারেন, এই অবস্থা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন।
সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাত্রা পরিমাণ কারো উপর অভিশাপ করবেন। আপনি অনন্ত কোনো কিছু স্বীকার করেন। আমাদের তো অবস্থা এমন, কোনো অপরাধী নেই, তার কোনো অপরাধ নেই। কি একটা অপরাধ তার, সে একটা লেখা লিখছিল, কি লিখছিল, ভারতের বিষয়ে লিখছিল। ভারতে আমাদের পানি ছেড়ে দেয়, পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষয়ক্ষতি করে, ইচ্ছাকৃত করে, এই বিষয়ে লিখছিল। এই ছেলেকে মেরে গেছে। এক হুজুর বলছিল যে মা দুর্গা গর্জেশ্বরে তিনি এবার এসেছেন বলেই পশুপাতি বেশি হয়েছে, এই কথা বলছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক হুজুর বলছিল, আপনি একজন মুসলিম দেশের মুসলিম প্রধানমন্ত্রী হয়ে এই কথা বলতে পারেন, এটা হিন্দু না, আপনি বলতে পারেন। এই কথা বলার কারণে এই লোকটা 10 বছর চলছে। মানুষের অপরাধ ছাড়াই কেউ থাকতেছে, অপরাধ ছাড়াই সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অপরাধ ছাড়াই তার কোনো অপরাধ নেই, তাকে মেরে ফেলছে। তার কোনো অপরাধ নেই, তাকে 10 বছর 8 বছর এমন জায়গার মধ্যে রাখছে, এটা কবর আর তার এই জায়গার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো জানালা নেই, কোনো দরজা নেই। তার একটা শিকল দিয়ে হাত সবসময় বাঁধা থাকে, তার খাবারের ভালো খাবারের কোনো ব্যবস্থা নেই, তার চুল দেওয়া উপর বায়া বায়া করতেছে, উপরটা চুলটা বাঁধা আসার কোনো ব্যবস্থা নেই, আজানটা শোনার মতো কোনো অবস্থা নেই। এরকম নির্যাতন, জুলুম, অত্যাচার কোন বিনা অপরাধে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিচার করেছিল, যাত্রা পরিমাণ তার প্রতি বিচার করেছে, যাত্রা পরিমাণ তার প্রতি অন্যায় করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান বাদে সত্য আমরা নিশ্চয়ই করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা জালিম, যারা মানুষের প্রতি জুলুম করে, জালিমের বিচার দুনিয়ায় হবে, আখিরাতে হবে। আমরা নিজে চোখে দেখছি জালিম আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অপমানিত করেছে, কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখায় দেন জালিমের বিচার দুনিয়ায় করে, আবার আখিরাতে করে। এই যে আখিরাতের জীবন, সেই জীবনে কেউ কারো উপকারে আসে না। নিজে যদি আপনি বাবা আনন্দ চান, এটি আপনার সম্ভব। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে অন্যায় করবেন না, অবিচার করবেন। আপনি যদি অপরাধী হন, তখন আপনার শাস্তি দেওয়া হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই যে তার অপরাধ ছিল, সে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করত না, অসহায় মানুষকে খাবার দিত না। ফালাইসা লাহু ইয়াওমা হাহুনা হামীম। অতএব এই দিন সেখানে তার কোনো বন্ধু থাকবে না, তার এখানে কোনো বন্ধু নেই। আমাদের মুসলিম উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে একজন মুমিন আর আরেকজন মুমিনের ভাই। আর কোন মুমিন যদি পৃথিবীর কোথাও দেখেন আমরা ফিলিস্তিনের জন্য কেন কাঁদছি, সে আমাদের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা উম্মাহ হচ্ছে একটা দেহের ন্যায়, মুসলিম উম্মাহ একটা দেহের ন্যায়। দেহের কোথাও যদি একটু কষ্ট লাগে, একটা হাত কেটে গেছে, আপনার সারা শরীরে এটা তারা অনুভব করে। তেমনি ভাবে মুসলিম উম্মাহ যেখানে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আর একজন যে ইমানদার, যার ভিতরে ইমান আছে, তার পরিমাণ ইমান আছে, তার অন্তরটা কেঁপে ওঠে। এই জন্য আমাদের যেখানে মুসলিম উম্মাহ বিপদে আছে, মুসিবতে আছে, নির্যাতিত আছে, আমাদের দোয়ার মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, যে যেভাবে পারে সহযোগিতা করা হবে। আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এবং আমাদের পার্শ্ববর্তী মৌলভীবাজার, এই সমস্ত জায়গা বন্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, অসংখ্য মানুষের দিশাহারা হয়ে গেছে। মানুষ পথ খুঁজে পাচ্ছে না, কিভাবে সে উদ্ধার হবে।
অনেক মানুষ গাছে আঘাত করে বসে আছে, অনেক মানুষ এইভাবে সে মারা গেছে। একটা লোক দেখলাম তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে সে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। আমরা যেহেতু ভালো অবস্থায় আছি, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে টাকা পয়সা দিয়ে বিশ্বস্ত যে কোনো একটা মাধ্যমে টাকা পাঠানো উচিত। আমাদের সিলেটের আত্মারপা মসজিদ থেকেও এইভাবে সহযোগিতা সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের সহযোগিতায় মনিবাজার বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হবে। যার যেটুকু সামর্থ্য আছে তাদের সহযোগিতা করার চেষ্টা করবে। আপনার যদি জাকাতের টাকা থাকে আগামী বছর দেওয়া, এই বছর দেওয়া যাইতেছে দিতে পারবে। যে যতটুকু আছে আমরা সিলেটবাসী বলেছি, সারা দেশ থেকে মানুষের সহযোগিতা করেছে। এইভাবে আমাদেরকে যখনই মানুষ বিপদে থাকে, মুসিবতে থাকে, এরকম বিপদ মুসিবতের সময় আমাদের পাশে দাঁড়াতে এবং এই সমস্ত বিপদ মুসিবতের পাশে দাঁড়ানোই আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। কিয়ামতের দিন আমাদের ক্ষমা উচিত না। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে যতটুকু পারেন আপনি শরীর করার চেষ্টা করুন। একটা ছেলে দেখলাম খুব কম বয়সী একটা ছেলে, হয়তো বয়স 12-13। এই ছেলেটা 14,000 টাকা সে ওই বিপদগ্রস্ত মানুষের জন্য দান করে দিয়েছে। এই ছেলেটা বলতেছে যে আমি এই 14,000 টাকা জমা করেছিলাম উমরা করার জন্য। তোমরা তো আমি কখন না কখন করতে পারবো, এই মানুষটা যদি মারা যায় আর কখনো ফিরে আসতে পারে। এই জন্য এই সমস্ত যখনই আমাদের মুসলিম উম্মাহ যেহেতু আমরা দেখেন জ্ঞান, এই সমস্ত ভাইরা কষ্টে আছে আমাদের পাশে দাঁড়াবে। এবং এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের প্রতি চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। ইচ্ছা করে তারা বের ছেড়ে দিয়েছে। নদীর নিয়ে থাকবে, স্বাভাবিক অবস্থা থাকবে। তারা অর্ধেকেরও বেশি, দেশের অর্ধেকেরও বেশি তাদের সাথে যতটুকু সংযোগ আছে নদীগুলা এখানে আমাদের বাদ দিয়ে আছে, আমাদের সাথে বিদ্বেষ পোষিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে শত্রুতায় তোমরা দুইটা জাতিকে বেশি ভাবে অগ্রণী ভূমিকায়, একটা হচ্ছে ইহুদি জাতি আর একটা হচ্ছে মুশরিক জাতি। এরা বেশি তোমাদের সাথে শত্রুতা করে। দেখেন এরা বাদ দিয়ে আমাদের নদীগুলা শুকিয়ে গেছে এবং এই মৌসুম আসার পরে বর্ষা মৌসুমে তারা আমাদের গেটগুলা খুলে দিয়ে আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুশরিক জালিমদেরকে যারা তাদের আল্লাহ তাআলা হিদায়াত দেন, প্রথমে যাতে তাদের ধ্বংস করে দেন এবং আমাদের মুসলিম ভাইদের, মুসলিম বলেন হিন্দু বলেন যারা সবাই ক্ষতিগ্রস্ত। আপনার হিন্দুদের দরকার দেখাইতেছে, এখানে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত। এই যে বাড়ি ছাড়ছে এমন তো না শুধু মুসলিম বাড়িতে যাবে আর হিন্দুর মন্দিরে যাবে না, হিন্দুর বাড়িতে যাবে না। এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এরা মারাত্মক ধরনের মানবতা বিরোধী, মানবতার দুশ্মন। যদি বাদ ছেড়েই দিতে হতো 2 দিন আগে বলা ছিল